আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলছি। সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা রোডঘাটে চলি তাদের এই রোডঘাটের যেই কিছু জ্ঞান থাকার দরকার, সেটা না থাকলে আমাদের অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, সেগুলোতে আমরা অনেকটাই বিপদে পড়ে যাই। সো আজকে আমি আছি জাপানের একটি হাইওয়ে রোডের একটি পার্কিংয়ে। সো এই জাপানে, বিশেষ করে জাপানে হাইওয়ে রোডগুলোতে চলতে আপনার নির্দিষ্ট কিছু সময় পর আপনাকে পার্কিংয়ে একটু রেস্ট নিতে হয়। এটা জাপানের হাইওয়েগুলোতে এরকম জায়গায় এরকম পার্কিং প্লেস দেওয়া আছে। সো এই পার্কিংয়ে আমি আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, যে এই যে দেখছেন এখানে লেখা আছে SOS, মানে সস। এইটা কেন এই জায়গাটাতে লেখা আছে সেটা আপনাদেরকে দেখাবো। যেমন এই যে আপনাদেরকে একটু খুলে দেখাই। এই যে এটা হচ্ছে দেখেন, ফেইলার, অ্যাক্সিডেন্ট, অ্যাম্বুলেন্স এবং ফায়ার। আপনি রাস্তাঘাটে যখন কোনো একটা বিপদে পড়বেন তখন কিন্তু এই যে এটা হচ্ছে এখান থেকেই কন্ট্যাক্ট করা হয়। যেমন দেখেন, অ্যাক্সিডেন্ট হলে আপনি কোন বাটনে চাপ দিবেন, অ্যাম্বুলেন্স দরকার হলে কোন বাটনে চাপ দিবেন, এবং ফায়ার সার্ভিসকে ডাকতে হলে কোন বাটনে চাপ দিবেন, এইগুলোর সুবিধা সহ এটা এখানে ব্যবস্থা করা আছে। এটা একটা টেলিফোন। সো আমরা তো রাস্তাঘাটে চলি, গাড়ি ঘোড়ায় চলি, কখন কোন সময় কোন দরকার পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে বা অন্য আনুষঙ্গিক কারণ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা চাইলেই তো আর আমাদের সেরকম কোনো লিঙ্ক নেই যে অমুকরে ডাকবো। এখানে জাপানে দেখবেন যে আপনি অ্যাক্সিডেন্ট করলেন বা আপনার একটা অ্যাম্বুলেন্স দরকার, আপনি কাকে ফোন দিবেন? কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে এখানে সরকারিভাবেই যে রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন আছে, তাদের উদ্যোগেই এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে বা ব্যবস্থা করা হয়েছে। এটা জাপানের রাস্তাঘাটগুলোতেই দেখা যাবে। বাংলাদেশে আছে কি না সেটা আমি জানি না, যদিও বাংলাদেশে সেই অভিজ্ঞতাটুকু নেই। জাপানের অভিজ্ঞতাটাই শেয়ার করলাম। সো এই সস আপনারা যখনই, বিশেষ করে যারা জাপানে ড্রাইভিং করছেন, তারা নিশ্চয়ই এই সস সম্পর্কে জানেন। এবং যারা ড্রাইভিং শিখতে চান এবং ড্রাইভিং করছেন তাদের ক্ষেত্রে এই জ্ঞানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের এটা কখন কোন সময় দরকার হবে সেটা বলা যায় না। এই জন্যই আমরা যারা ড্রাইভিং করি রাস্তায়, সেই ক্ষেত্রে আমাদের এই জ্ঞানটা থাকার খুবই দরকার। সো এই যে হাইওয়ে রোড, ওই যে এই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, বাট এটা হচ্ছে পার্কিং। আপনার দেখবেন যে প্রতি 2 ঘন্টা পর পর কিন্তু একটা রেস্টের দরকার আছে, গাড়িরও রেস্টের দরকার আছে, বা আমরা যারা ড্রাইভিং করি তাদেরও কিন্তু একটা রেস্টের দরকার হয়। সেই ক্ষেত্রে আমরাও যেমন ভালো থাকবো, মাইন্ড ফ্রেশ থাকবে, গাড়িও সুন্দর থাকবে, এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটার সম্ভাবনাও খুব কম থাকে। সেই ক্ষেত্রেই আমরা যখন রাস্তাঘাটে চলবো, রাস্তাঘাটে যে রোডঘাটের যে রুলস অ্যান্ড রেগুলেশন সব কিছু মেনটেন করে চলবো। তো এই ছিল, সবার যাত্রা শুভ হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করতে চাচ্ছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং ন্যায়ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক সবার, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।